Tadi unta bang. Easy lah baby. Teki. Hai, Papa. Hai. Hello, Assalamualaikum everyone. It's me Ashfiya Tonima. Welcome back to my new another vlog. I hope তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরো একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজ সকাল থেকে রাত অবধি বাসার বাইরে ছিলাম। সারাটা দিন একটা ব্যস্ত দিন কাটছে। চলো শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে জাস্ট 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ হেলথ চেক আপ করাবো, সো খাওয়া দাওয়ার ঝামেলা ছিল না, তাই খালি পেটে খুব আর্লি বেরিয়ে পড়লাম। তখন সকাল 11টা। আমরা অলরেডি অনেক লেট ছিলাম। বাই দ্য ওয়ে, কেন যাচ্ছি? কারণ বেশ কয়েক মাস যাবত আমার বুকের ব্যথা দেখা দিচ্ছে। এটা গ্যাস্ট্রিকের ব্যথা না কিসের ব্যথা, কোনো কিছুতেই রিলিফ পাচ্ছিলাম না। তাই তোমাদের ভাইয়া বললো চলো একটা ওভারঅল চেক আপ করাই। আমার বংশে কম বেশি সবারই হার্টের প্রবলেম আছে, আমার আব্বুরও ছিল, তাই একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমার মর্নিং ফেস দেখো দুর্ধর্ষ। জাস্ট সানব্লক লাগাইছি আর বের হয়ে গেছি। দেন আমরা চলে আসলাম ইউনাইটেড হসপিটাল। রিসেপশনে বসে আছি, যেহেতু আমার কার্ড করা হয়নি তো সেটাই করছিল তোমাদের ভাইয়া। আমার অলরেডি অনেক ক্ষুধা লাগছে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরেই আমি খেয়ে ফেলি, নয়তো আমার প্রবলেম হয়। প্রেশার লো, ঘাড় ধরে আসে, আর ঘাড় ধরে আসলে সারাটা দিন আমার শেষ। দেন কাগজপত্র আর পেমেন্ট করে ব্লাড আর ইউরিন দিতে চলে গেলাম। এখানে খুব একটা সময় লাগেনি, 12 নম্বর আর 13 নম্বর সিরিয়াল ছিল। এসব করতে গিয়ে সবাই একই প্রশ্ন করছিল। কি প্রশ্ন করছিল সেটা পরে বলছি। তারপর ব্লাড দেওয়া শেষে আমাদেরকে নাস্তা দেওয়া হলো। নাস্তাটা ছিল একটা হেলদি নাস্তা, একটা ডিম সিদ্ধ, চিকেন স্যান্ডউইচ, এক পিস কেক, 2টা বিস্কিট, সাথে ছিল কফি। সত্যি ডিম সিদ্ধ আর কফি দেখে মনটা খুশি হয়ে গেছে। আর এদিকে রায়া তার বাবার কফি নিয়ে খুব বিরক্ত করছিল, মানে খেতেই দেয়নি। যাই হোক, কথাটা হচ্ছে আমরা দুইজনই চেক আপ করাইছি। তোমাদের ভাইয়া প্রতি বছরই করে, তার কোম্পানি থেকে এমপ্লয়ীদের এই হেলথ চেক আপটা ফ্রি। আজ যেহেতু আমাকে নিয়ে গেছে অ্যাজ এ ওয়াইফ, সো আমার ব্লাড নেওয়ার সময়, ইসিজি করার সময় সিম্পলি জিজ্ঞেস করছিল আপনারটাও কি ফ্রি? জি না, আমারটা ফ্রি না, বাট কিছু ডিসকাউন্ট করছে। দেন কফি শেষ করে ইসিজি করার জন্য গেলাম। ইসিজি করে পরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, দেন বের হয়ে গেলাম। তখন দুপুর 2টা। আমাদের আরও কিছু জায়গায় যাওয়ার কথা, সো ঝামেলা না করেই গুলশানের কোন জায়গায় এটা বলতে পারছি না, বাট এক জায়গায় দাঁড়ায় গাড়িতেই হালকা পাতলা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। একটা করে বার্গার আর এই জুসটা অনেক মজার ছিল, বাট ঠান্ডা ছিল। এগেইন ঠান্ডা খাওয়ার জন্য জিদ করছিল, তার জন্য একটা নর্মাল জুস নেওয়া হলো। এগেইন বলছি মিন্ট লেমন জুস সত্যিই অনেক মজা ছিল। আর তোমাদের ভাইয়াকে বলছিলাম কিনে খাচ্ছ, খুব মজা লাগছে, বাট আমি বাসায় বানালে বলো মিষ্টি বেশি বা আরও কত কি। যাই হোক, এখন যাচ্ছি ঢাকা মেডিকেল। আমার মামাতো বোন কাল রাতে অ্যাডমিট হয়েছে, তো তাকে দেখতে যাচ্ছি। তার অবস্থা খুবই খারাপ, জয়পুরহাটে হয়নি, তাই ইমিডিয়েট ঢাকা নিয়ে আসছে। সো আমি আর কোনো ক্লিপ নেইনি, বাট একটা কথাই বলবো, ঢাকা মেডিকেলে আমি কখনোই যাইনি। গিয়ে আশপাশের দৃশ্য দেখে সত্যি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে, তাও শুক্রিয়া আদা করি না। দেন সন্ধ্যার আগ দিয়ে মিরপুর গেলাম। আপুর বাসায় অনেক দিন হলো যাওয়া হয় না, তাই চলে গেলাম। গিয়ে দেখি ভাগ্নিরা বিড়াল পালা শুরু করছে, আর রায়া বিড়াল দেখে খুব খুশি হয়েছে, ওকে কোলে নিয়ে আদর করতেছে। আমি সাহস পাচ্ছি না, কিন্তু আমার মেয়ের সাহস মাশাল্লাহ। আমাদের রেখে তোমাদের ভাইয়া বাহিরে ঢু মারতে গেছিল। দেন সন্ধ্যার নাস্তা আর রায়ার জন্য শীতের নতুন জুতা নিয়ে আসছে। তারপর খাওয়া দাওয়ার পর আপুর হাতের মজার চা খেলাম। সত্যি চাটা অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। অনেকদিন পর যেহেতু গেছি, গল্পে ব্যস্ত ছিলাম আর ক্লিপ নিতে ভুলে গেছি। দেন রাত 9টায় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আর্জেন্টিনার খেলা ছিল। আপু খুব করে বলল রান্নাবান্না করি, একসাথে খেলা দেখবো, থেকে যা। আমি বলি না, শরীর খুবই খারাপ ছিল। সকালে বের হয়েছি, খুবই টায়ার্ড লাগছিল। বাসায় এসে ঘুমাবো ভাবছিলাম, তারপর রাত জেগে খেলা দেখছি। খেলা দেখা আসলেই একটা নেশা। আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার খেলা ছিল, 2-1 জিতছি আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে গিয়ে 2 দিন পরের ক্লিপ। সকালের নাস্তা করছি রুটি আর ডিম পোচ, আমার ফেভারিট কম্বো। ডেলি ওটস খেতে ইচ্ছে করে না। শীতের সকালে ঘুম থেকে উঠেই আমার শুরু হয়ে যায় হাঁচি পড়া আর নাক দিয়ে পানি পড়া। খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। সো খুব কড়া করে রং চা বানালাম। আমার হাতের রং চা আমার কাছেই ভালো লাগে না। যাই হোক, ইদানিং চা কফি খাওয়ানে রায়া খুব বিরক্ত করতেছে। মজার কফি মনে করে খেতে আসছে, কিন্তু দেখে রং চা, একবার মুখে নিয়ে আর নেয়নি। দেন অনেকগুলো কাপড় ধুইছি, তারপর মা মেয়ে রেডি হয়ে গেলাম। হসপিটালে যাব। আজকে রিপোর্টগুলো দেওয়ার কথা, বলতে আজকের মানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। সো আমরা মা মেয়ে দুপুর 3:30টায় বের হলাম, আর বের হয়ে বসুন্ধরা গেলাম। আর বসুন্ধরা থেকেই আমাদেরকে পিক করলো তোমাদের ভাইয়া। দেন জ্যাম ট্যাম ঠেলে আমরা চলে গেলাম ইউনাইটেড হসপিটাল। দেন ডক্টর রিসেপশনে বসেছিলাম। রায়া তিরিং বিরিং করতেছে, আর আমার টেনশন হচ্ছে রিপোর্ট নিয়ে। যাক আলহামদুলিল্লাহ, রিপোর্ট নর্মাল আসছে, বাট কিছু মেডিসিন দিছে আর অন্য ডক্টর সাজেস্ট করছে। সো সেদিন আর দেখাইনি। হসপিটাল থেকে বের হয়ে তোমাদের ভাইয়া বলছিল কি খাবে কি খাবে। দেন
সিলেক্ট হইলো আর সেটা শুকনা খাবার ছিল, তাই ভাবলাম বাসায় নিয়ে খাই। তাই অনলাইনে অর্ডার করে যাতে লেট না হয়। সো এক জায়গায় গাড়ি দাঁড় করায় তোমাদের ভাইয়া পার্সেলটা নিতে গেল, এদিকে আমি আর রায়া টাইম পাস করছিলাম। বাসায় আসতে আসতে অলমোস্ট 8টা বাজছে। এই ছিল সেই পার্সেল KFC। এই দাদুর চিকেন কিন্তু অনেক মজা। এটা প্যাকেজ ছিল 8টা উইংস আর 8টা চিকেন। মজার বিষয় আমরা গাড়িতেই 2 পিস খেয়ে ফেলেছিলাম, তর্স হচ্ছিল না, কজ পুরা গাড়ি চিকেনের গন্ধে মোমো করছিল। আর আমরাই আজকের দিনে ফার্স্ট অনলাইন অর্ডার করেছিলাম, তাই লার্জ 2 পিস চিকেন এক্সট্রা অ্যাড করেছে, মানে 8টা হয়, এখানে ওরা 10টা দিছে। ওকে, আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। শেষ।